হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলে ছোলা ভুনা করে দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। এর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ ছোলা। আর এই ছোলাটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপর পরিষ্কার পানি দিয়ে আমি এই ছোলাটাকে খুব ভালোভাবে ধুয়ে একবার এই পানিটা ফেলে দিচ্ছি। তারপর আবারও আমি পরিমাণ মতো পানি দিয়ে ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখছি। সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি এই ছোলার ভিতরে 3টা মাঝারি সাইজের আলু দিয়ে এভাবে কেটে নিয়েছিলাম। তারপর প্রেসার কুকারে আমি 3টা সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আলু এবং ছোলাটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সিদ্ধ করে রাখা আলু এবং ছোলাটাকেও আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যায়। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। সবগুলো মশলা অ্যাড করার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখন এর ভিতরে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর সবার শেষে এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ছোলাগুলো। আলু আর ছোলাটা দিয়ে দেওয়ার পরে আমি এখন নেড়ে চেড়ে এই মশলাটার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু আগে থেকে আলু এবং ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ করা আছে, এভাবে যখন কিছুক্ষণ নাড়াচাড়া করবেন দেখবেন যে আলুটা খুব ভালোভাবে ছোলার সাথে মিশে গেছে। এ পর্যায়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে ছোলাটাকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন ছোলাটাকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর আমাদের ছোলাটা কিন্তু এখন পারফেক্টলি রান্না হয়ে গেছে। আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এর থেকে বেশি যদি একটু জাল করেন তাহলে কিন্তু এই ছোলাটা শক্ত হয়ে যাবে। তো আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলা থেকে ছোলাটাকে নামিয়ে নিয়েছি, আর এই ছোলাগুলোকে পরিবেশনের জন্য আমি এখন একটু ডেকোরেশন করে নেবো। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি অর্ধেক পরিমাণ লেবুর রস। তবে লেবুর রসটা অপশনাল, তবে লেবুর রস দিলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। আর উপর থেকে আমি এখন একটা ডিম এভাবে মাঝখান করে চিড়ে ডেকোরেশন করে দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার বাঙালি স্টাইলের ছোলা ভুনা। আর এই ছোলা ভুনাটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজাদার। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।